ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন। এসটিএফ এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে ৮ মার্চ রোববার সন্ধ্যায় ভারতের বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এর আগে ৭ মার্চ শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে হত্যা ও চাঁদাবাজি সহ গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং তারা সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওসমান হাদিকে হত্যা করে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে, যাতে সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যেতে পারে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত এখনো চলছে। ওসমান হাদি গেল বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন। তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হলে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হাওলাদার শামীম, RTV।